আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে জনতার গোয়েন্দার জনতার কথায় সংবাদ বিশ্লেষণে। দর্শক, আপনারা একটি ঘটনা শুনলে হয়তো আপনারাও বিচলিত হয়ে যাবেন যে তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। গত ১.৫ বছর আগে সুব্রত বাইনকে রাতের অন্ধকারে বাংলাদেশের প্রবেশ করানো হয় এবং র্যাবের হাতে তাকে তুলে দেওয়া হয়। র্যাবের হাতে তুলে দিয়ে র্যাবকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তৎকালীন যে জিয়াউল হাসান ছিলেন, উনি নিজের দায়িত্বে নিয়ে এবং তাকে বিভিন্ন রকমের ট্রেন আপ করা হয়। স্ন্যাপার পর্যন্ত তাকে ট্রেন আপ করা হয় যে তাকে গুলি করে কিভাবে মারা যায়। দর্শক, ১.৫ বছর আগে যখন তাকে ট্রেন আপ করে রেডি করা হয়েছিল, তাহলে প্ল্যানটা কি ছিল? প্ল্যানটা ছিল তাকে পাকিস্তানে পাসপোর্ট করে প্রথমে তাকে নেপাল থেকে সিঙ্গাপুর থেকে দুবাই থেকে তাকে লন্ডনে পাঠাবে। লন্ডনে তাকে যখন সে মসজিদে নামাজ পড়তে যাবে, ঈদের জামাত যাবে, তখন তাকে স্নাইপার দিয়ে তাকে হত্যা করা হবে। আর তাকে আশ্বস্ত করা হয়েছিল যে তার টোটাল ফ্যামিলিকে তারা বাংলাদেশে সেভ করবে এবং সুব্রত বাইনকেও সেভ করবে। কিন্তু তাদের পরিকল্পনা ছিল যে তারপরে সুব্রত বাইনকেও তারা মেরে ফেলবে। আর এটার সাথে ছিল মোল্লা মাসুদও এটার সাথে ছিল এবং মোল্লা মাসুদকেও বিভিন্ন ধরনের ট্রেন আপ করা হয় ভারতের রয়ের এজেন্ট এবং ভারতের রয়ের ইন্টেলিজেন্সি ব্রাঞ্চ। তারা ট্রেন আপ করে বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দেয়। কিন্তু এর ভিতরেই ঘটনাটা যেটা ঘটে গেল বাংলাদেশে জুলাই আগস্টের যে ঘটনা, গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের রয়ের সমস্ত প্ল্যান ভেস্তে যাওয়ার পরে এখন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। পালিয়ে বেড়াতে একটা সময় এই গোয়েন্দা সংস্থার জালে তারা আটকা পড়ার পরে অকপটে সবকিছু স্বীকার করে দেয়। দর্শক, আপনি চিন্তা করেন যে একটা মানুষকে মেরে ফেলবে, কত পরিকল্পনা করা হয়েছে। আমার প্রশ্ন হলো, কি করেছে তারেক রহমান? উনি কি কোনো দাঁড়িয়ে আসামি? দেশপ্রেম কি ওনার করা অপরাধ? উনি একজন বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তমের একজন সন্তান, উনি একজন প্রেসিডেন্টের সন্তান, উনি একজন সেনাপ্রধানের সন্তান, উনি একজন প্রাইম মিনিস্টারের, প্রধানমন্ত্রীর সন্তান এবং দেশপ্রেম তার মধ্যে কাজ করে, তাতে নিঃসন্দেহে বলা যায়। ছোট ছিল যখন, তখন হয়তো ভুল ত্রুটিটা থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। বন্ধু বান্ধবের সাথে মিশে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে। কিন্তু এখন যে তারেক রহমান, সেই তারেক রহমান অনেক ম্যাচুরিটি আসছে এবং এখন যে তারেক রহমান, সে একজন রাজনীতিক হয়ে উঠছে। আমার তো মনে হয় যে এশিয়া মহাদেশের ভিতরে তারেক রহমানের মতো রাজনীতিক পাওয়াটা একটা সোটা হয়ে যাবে। কারণ সে স্টাডি করেছে, সে কষ্ট করে সে রাজনীতির ময়দানে এসছে। দর্শক, তারপরে যে ঘটনাগুলো শুনলে আরও আশ্চর্য, তারপরে যে পরিকল্পনাগুলো, যে বাংলাদেশে যখন তারেক রহমান প্রবেশ করবেন তখন তাকে মারার পরিকল্পনা করে, এটা রয়ের প্ল্যান বিতে ছিল, তখন তাকে হত্যা করা হবে। মানে হত্যার মিশনে এখনও সি প্ল্যান রয়েছে ভারতের হাতে, যে কিভাবে তারেক রহমানকে শেষ করে দিবে। কিন্তু জানে না বাংলাদেশের মানুষ তারেক রহমানকে এতটা পছন্দ করে, এতটা ভালোবাসে এবং তারেক রহমানের জনপ্রিয়তা সেটা হয়তো জানে না। সুব্রত বাইন এবং মোল্লা মাসুদকে অ্যারেস্ট করার পরে সমস্ত কিছু সে অকপটে সে স্বীকার করে দিয়েছে যে তাকে দিয়ে কী করানো হতো এবং কী ধরনের ট্রেন আপ তাদেরকে করা হয়েছিল। যেই ট্রেন আপগুলো সাধারণত কমান্ডো স্টাইলে ট্রেন আপ করা হয়, সেই ট্রেন আপগুলো তাকে করিয়েছিল। দর্শক, আমি হতবিচল হয়ে যাই যে একটা মানুষকে মারার জন্য একজন সরকার প্রধান কীভাবে সিদ্ধান্তগুলো নিল। তাহলে তার ছেলের সন্তানের সমতুল্য সে, তাকে হত্যা করার জন্য এত পরিকল্পনা করা হলো, এখনও তাকে হত্যা করার জন্য পরিকল্পনা। তাকে হত্যা করলে কি বিএনপি ধ্বংস হয়ে যাবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি ধ্বংস হয়ে যাবে? না, তার তো বংশধর রয়েছে, তার মেয়ে জাইমা রহমান রয়েছে, তার ওয়াইফ রয়েছে। কিন্তু অপরপক্ষে যদি আমরা চিন্তা করি, তাহলে তাদের কে আছে? তাদের তো মারামারি ছাড়া কিছুই দেখি না। তবে হত্যার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে দর্শক। এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের মন মানসিকতা নিয়ে রাজনীতি না করাটাই ভালো। রাজনীতিতে কেউ চিরস্থায়ী নয় এবং কেউই রাজনীতিতে চিরস্থায়ী নয়। হত্যা রাজনীতি করা যাবে না, এগুলো সম্পূর্ণ নোংরামি। বাংলাদেশের রাজনীতিকে চিরস্থায়ীভাবে পাকাপোক্ত করে বাকশালী কায়দায় রাজনীতি করবেন আর কেউ রাজনীতি করবে না, এটা তো ঠিক না, এটা মোটেই ঠিক না। আমরা যদি তারেক রহমানের বক্তব্য শুনি, কত সুন্দর সে কথাবার্তা বলে। সে একটি প্রশ্ন করেছিল, আমার মনে আছে, তখন বিগত গভর্নমেন্টের সময়, যে আমাদের শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানে ছিল, সে বাংলাদেশে এসেই ক্ষমতা গ্রহণ করলেন। তাহলে সে কীভাবে ক্ষমতাটা গ্রহণ করলেন? কারণ তখন তো একটা অস্থায়ী রাষ্ট্র ছিল,
সেই অস্থায়ী রাষ্ট্রপ্রধানরা একটা নির্বাচন দিয়ে সে যদি নির্বাচিত হতো সেটা ভালো হতো না? সেই প্রশ্নের উত্তর কিন্তু তখনকার সরকারের কেউ দিতে পারে নাই। উল্টা তাকে নিয়ে বিভিন্ন রকমের আজে-বাজে মন্তব্য করেছে এবং এইরকম কথাও বলেছে তোফায়েল সাহেব যে, "তোমার বাবা আমাদেরকে স্যার, স্যার বলতে, বলতে তার মুখ থেকে বের হয়ে যেত।" এই ধরনের নোংরা কথাবার্তাগুলো হচ্ছে। এইগুলো রাজনীতি না, এগুলোকে নোংরামি বলে। রাজনীতি করবেন, রাজনীতি করতে হলে রাজনীতির মানে কি? রাজনীতির অর্থ কি? দেশকে ভালোবাসতে হবে, দেশকে মানুষের সেবা করতে হবে। এটাই তো রাজনীতি। রাজনীতি তো ব্যবসা না। রাজনীতি কোনো ব্যবসা না। রাজনীতি করতে হলে আপনাকে মানুষের সাথে মিশতে হবে, মানুষের কাছে আসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। দর্শক, এটি ১ম পর্ব আমি করলাম। 2nd পর্ব এই হত্যা কিভাবে তারেক রহমানকে হত্যা করবে, এই ধরনের চিন্তাভাবনা তাদের, কি আসে আরো আপডেট, সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আর কি বলে সেটা আমরা জানার চেষ্টা করব। জেনে আপনাদেরকে সেটা সংবাদ বিশ্লেষণটা করব। সে পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।